আল্লাহর প্রতি শুকরিয়া এবং নবীর প্রতি দরুদ পেশ করে আমি আমার আলোচনার দিকে যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাইসাল বিররা আন তুওয়াল্লু ওজুহাকুম কিবলাল মাশরিকি ওয়াল মাগরিব ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহি ওয়াবিল ইয়াউমিল আখিরি ওয়াল মালাইকাতি ওয়াল কুতুবি ওয়ান নাবিয়্যিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, পূর্ব দিকে আর পশ্চিম দিকে মুখ ঘুরাইয়া কোনো লাভ নাই, এর মধ্যে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে তোমাদের যদি তোমরা বলো আমি আল্লাহ এবং তার রাসূলের প্রতি ঈমান এনেছি, তাহলে তোমাদের জন্য কল্যাণ আছে। তাহলে নামাজ পূর্ব দিকে, যারা পূর্ব দিকে আছে পশ্চিম দিকে মাথা ঘুরায়, মুখ নত করে, মাথা নত করে, আর যারা পশ্চিম দিকে আছে তারা পূর্ব দিকে মাথা নত করে। এই সমস্ত যারা মানুষেরা নামাজের মধ্যে দিয়ে কোনো কল্যাণ নাই। কল্যাণ আছে যদি তোমরা বলো আমান্না বিল্লাহ, আমরা ঈমান আনলাম, আল্লাহর উপর ঈমান আনলাম, রাসূলের প্রতি ঈমান আনলাম, আর আখিরাতের প্রতি ঈমান আনলাম, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য কল্যাণ আছে। এই সমস্ত ঈমানদারদের ব্যাপারে বলছেন, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন তোমাদের জন্য জান্নাত, এমন একটি জান্নাত রেখে দিয়েছি যে জান্নাতের তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে ঈমানদারদের জন্য সুসংবাদ কি? তারা জান্নাতে যাবে, এমন একটি জান্নাতে যাবে যার তলদেশ দিয়ে নহর প্রবাহিত হচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, শুধু তাই নয়, যারা দুনিয়ার বুকে বন্ধুর জন্য বন্ধু, একজন আরেকজনের অন্তরঙ্গ বন্ধু যখন হয়ে যায়, একজন বন্ধু আর একজন বন্ধুর সাথে যখন বন্ধুত্ব করে, তখন বন্ধুর জন্য অনেক কিছু করে, আছে না নাই? একটা বন্ধু আর এক বন্ধুর কত বিপদ আপদে কাজে লাগে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি যখন একজন মানুষ যখন ঈমান আনে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিউল্লাযীনা আমানু, যখন তোমরা আমার আল্লাহর উপরে যখন তোমরা ঈমান আনবা, তখন ঈমানদারের সাথে আমার একটা বন্ধুত্ব স্থাপন হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। দুনিয়ার বুকে বন্ধু যদি বন্ধুর জন্য জীবন পর্যন্ত দিয়ে দিতে পারে, আমি আল্লাহর সাথে যখন ঈমানদারদের বন্ধুত্ব হয়ে যাবে, তখন আমি কি তোমাদের জন্য কিছু করব না? অবশ্যই করব। কি করব শুনে নাও, ইয়াখরুজুহুম মিনাজ-যুলুমাতি ইলান-নূর, আমি আমার বন্ধুর জন্য দুনিয়ার বুকে অন্ধকারের ভিতর থেকে বের করে নিয়ে এসে আলোর দিকে নিয়ে যাব, অর্থাৎ জাহান্নামের দিক থেকে, জাহান্নাম থেকে বাঁচাইয়া জান্নাতে দান করব। জোরে বলি সুবহানাল্লাহ। তাহলে যে বন্ধু আমাদেরকে জাহান্নাম থেকে বাঁচাইয়া আমাদেরকে জান্নাতে নিয়ে যাবে, ওই বন্ধুর চাইতে কি বড় বন্ধু দুনিয়াতে আছে? ওই বন্ধুর চাইতে বড় বন্ধু নাই। সুতরাং আল্লাহ হচ্ছে ঈমানদারদের জন্য সবচেয়ে আপন এবং প্রিয় বন্ধু। কথা বল ঠিক কিনা? কিন্তু এই বন্ধু হওয়ার জন্য কিছু কোয়ালিটি, কিছু গুণ প্রয়োজন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা কয়েকটা গুণের অধিকারী হও, কয়েকটা গুণ অর্জন করো, তাহলে আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদেরকে প্রকৃত বন্ধু হিসাবে গ্রহণ করব। এক নম্বর হলো ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, নিশ্চয় মুমিন ওরা যাদের সামনে আমি আল্লাহ রাব্বুল আলামিনের নাম উচ্চারণ করলে তাদের এই অন্তরাত্মা কেঁপে ওঠে। এক নম্বর বৈশিষ্ট্য কি? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার নাম উচ্চারণ করার সাথে সাথে অন্তরাত্মার মধ্যে ভয় আসবে। মুফাসসিরে কিরাম বলেন, আমার ভিতরে
আপনার ভিতরে ঈমান আছে এটা বোঝার জন্য কয়েকটা আলামত আছে। আল্লাহর নাম উচ্চারণ হওয়ার পরে যদি তার মনের মধ্যে শান্তি অনুভব হয় তাহলে বুঝতে হবে তার মধ্যে ঈমান আছে। যদি তার গায়ের লোমগুলো দাঁড়িয়ে যায় তাহলে বুঝতে হবে তার ঈমান আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সাহাবায়ে কিরাম জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমার যে ঈমান আছে এই ঈমান আমি বুঝবো কি করে? আমার ঈমান আছে এটা আমি বুঝবো কি করে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ হুজুর? হুজুর বললেন, তোমার ভালো আমল যদি তোমাকে আনন্দ দেয় আর খারাপ আমল যদি তোমাকে কষ্ট দেয় তাহলে তুমি বুঝবা তোমার ঈমান আছে। এবার আসেন, আমাদের ঈমান আছে কিনা একটু চিন্তা করেন। আমাদের কি ভালো কাজ আনন্দ দেয়? আমাদের কি খারাপ কাজ কষ্ট দেয়? আমাদের খারাপ কাজ কষ্ট দেয় না, ভালো কাজও আনন্দ দেয় না। আমাদের পাশের বাড়িতে, আমার বাড়িতে বিয়ে হবে, 3 দিন 5 দিন আগের থেকে বক্স ভাড়া করে নিয়ে এসে এদিক সেদিক থেকে নাচ গান করার জন্য মানুষদেরকে ভাড়া করে নিয়ে এসে 4 দিন 5 দিন বক্স বাজিয়ে বাড়িতে মেয়ের গায়ে হলুদ দেওয়ার নাম করে বাড়িতে যে হিন্দুদের কালচার আমরা ঢুকিয়েছি। অনেক ইমানদার, অনেক জুব্বাধারী, মুখে দাড়ি, মাথায় টুপি, গায়ে জুব্বা, 5 ওয়াক্ত মসজিদের প্রথম কাতারে নামাজ পড়া মানুষ পর্যন্ত এটার বিরোধিতা করে না, বরঞ্চ তারা বলে এই যুগের মানুষ একটু করবেই। তাহলে বলেন আমাদের ঈমান কোথায়? আমাদের ভালো কাজ আমাদেরকে আনন্দ দেয় না, খারাপ কাজ আমাদের মনের মধ্যে পীড়া জাগায় না, কষ্ট দেয় না। কথা বলেন ঠিক কিনা? যতদিন পর্যন্ত ভালো কাজ আমাদেরকে আনন্দ না দিবে আর খারাপ কাজ আমাদেরকে কষ্ট না দিবে ততদিন বুঝতে হবে আমাদের ঈমান নাই। আর ঈমান না থাকলে তার সারা জীবন কপাল ঠুকাতে ঠুকাতে তার কপালে যদি কালো দাগ ফেলে দেই, কপাল ফাটায়ও যদি ফেলাই, ওই একটা সিজদাও আল্লাহর দরবারে কবুল। কারণ আল্লাহ প্রথমে বলেছেন লাইসাল বিররা আন তুওয়াল্লু উজুহাকুম কিবলাল মাশরিক ওয়াল মাগরিব। ওই পশ্চিমের পূর্ব দিকে মাথা ঠুকায়া লাভ নাই যদি তোমাদের ঈমান না থাকে। কথা কর, ঈমান যদি না থাকে তাহলে পশ্চিম দিকে পূর্ব দিকে মাথা ঠোকানোর মধ্যে আমাদের কোনো কল্যাণ নাই। এজন্য ঈমানদারদের বৈশিষ্ট্য হলো তারা আল্লাহ তাআলার নাম শুনলে মনের মধ্যে, অন্তরের মধ্যে পীড়া, অন্তরের মধ্যে ভয় সৃষ্টি হবে। 2 নম্বর হলো ওয়াইজা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। 2 নম্বর হলো তাদের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়, কোরআনের তাফসীর করা হয়, কোরআন থেকে মানুষদেরকে ওয়াজ করা হয়, তখন তাদের ঈমান আরো বৃদ্ধি পায়। জোরে বলি সুবহানাল্লাহ। এমন একটি সময় আমরা পার করে এসেছি, 3 দিন 4 দিন 5 দিন ভরে দুর্গা পূজা হবে, সেইখানে কোনো অনুমতির প্রয়োজন ছিল না, বরঞ্চ সরকারি ভাবে প্রশাসন দিয়া তাদেরকে গার্ড দেওয়া হতো। কথা কোন ঠিক কিনা? অথচ কোরআনের মাহফিল হবে, কোরআন থেকে আলোচনা করা হবে, কোরআনের তেলাওয়াত করা হবে, হুজুরেরা কোরআন থেকে তাফসীর পেশ করবেন। এই 96% মুসলমানের বাংলাদেশে কোরআনের মাহফিল করতে অনুমতি লাগতো। কথা কোন ঠিক কিনা? সুতরাং কোরআন তেলাওয়াত শুনলে মানুষের ঈমান বৃদ্ধি হবে, মুমিনের ঈমান বৃদ্ধি পাবে। আর যারা জালেম, যারা আবু জেহেলের মতো ঈমান নিয়ে থাকে, তার ঈমান আরো নষ্ট হবে। কথা কম ঠিক কিনা? আবু বকরের সামনে একই কোরআন তেলাওয়াত করা হলো, আবু বকর ঈমান আরো বৃদ্ধি পেল। আর আবু জেহেলের সামনে যখন কোরআন তেলাওয়াত করা হয়েছে, আবু জেহেলের শয়তানি আরো বেড়েছে। কথা কম ঠিক কিনা? ঈমানদারদের গুণ
গুণ সম্পর্কে বলছেন 3 নম্বর গুণ, ইমানদার সব সময় সর্বদা একমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা করবে। কথা কোন ঠিক কিনা? ইমানদার তো ভরসা করবে সব সময় আল্লাহর প্রতি। কার উপরে? আল্লাহর উপরে ভরসা করবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের আগুনের মধ্যে তাকে ফেলে দিচ্ছে। হযরত জিবরাইল আলাইহিস সালাম তাকে ডাক দিয়ে বলেছিলেন, আল্লাহর নবী, আমার আল্লাহ রাব্বুল আলামিন 600টা ডানা দান করেছেন, আপনি যদি হুকুম দেন আমার একটা ডানা দিয়া ওই আগুন নিয়ে পুরো নমরুদের 14 গোষ্ঠী আমি পুড়ায় ফেলবো। ইব্রাহিম আলাইহিস সালামকে অনুমতি দিয়েছিলেন, তার কাছে সাহায্য চাইছিলেন। বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেছিলেন, আমি কেন তোমার কাছে সাহায্য চাইবো? আমি কি এমন অন্ধ আল্লাহর ইবাদত করি নাকি? আমি তো এমন অন্ধ খোদার ইবাদত করি না যে আমার তার বান্দার দুর্দশা দেখতে পায় না। আমি তোমার কাছে সাহায্য চাইবো না, তুমি চলে যাও। আমি ইব্রাহিম যদি আগুনে পুড়লে আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়, ওই আল্লাহকে খুশি করার জন্য একবার নয়, দুইবার নয়, হাজার হাজার বার নমরুদের আগুনের মধ্যে পুড়তে রাজি আছি। সুবহানাল্লাহ, কি ঈমান! এটা হচ্ছে নবীদের, পয়গম্বরদের কি ঈমান! সামনে তাকে দড়িতে বেঁধে আগুনের মধ্যে ফেলছে, এই সময় তিনি বলছেন আমার আল্লাহ আমাকে বাঁচাবে। সুবহানাল্লাহ বলেন। এই জন্য তো কবি বলেছেন, আজও যদি কারো ইব্রাহিমের মতো ঈমান যদি হয়, তাহলে দুনিয়ার বুকে আজও যদি কোনো নমরুদ ওই ইব্রাহিমকে ধরে আগুনের মধ্যে নিক্ষেপ করে, তাহলেও আজকেও আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য আগুন পানি বানাইয়া দিবে। সুবহানাল্লাহ।